সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আর এমসি কাদিতের আইসিটি সাবজেক্টের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং এর ধারাবাহিকতায় গত ক্লাসে আমরা 25 নম্বর করেছি দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় করার জন্য। আজকে করাবো 26 নম্বর দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা নির্ণয় করার জন্য ফ্লোচার্ট অ্যালগরিদম সি প্রোগ্রামিং করাবো। ঠিক আছে? তো আপনারা জানেন প্রতিটি প্রোগ্রামেরই আমরা 3টা ধাপ একেবারেই শেষ করে দেই। ঠিক আছে? এই 3টা টপিক যেমন ফ্লোচার্ট অ্যালগরিদম সি প্রোগ্রামিং, এই 3টা টপিক 3 জায়গায় থাকে। একটা উদ্দীপকে থাকে, একটা সৃজনশীল প্রশ্নের একটা উদ্দীপকে থাকে, একটা গ নম্বরে থাকে, একটা ঘ নম্বরে দিতে হয় আরকি। ঠিক আছে? তো এখন কোনটা কোন জায়গায় থাকবে এটা নির্ধারিত নয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে 3 জায়গায় পাওয়া যায়। মনে করেন যে ফ্লোচার্টটা উদ্দীপকে দেওয়া থাকলো। গ নম্বরে ছিল অ্যালগরিদম, ঘ নম্বরে ছিল সি প্রোগ্রামিং। ঠিক আছে? মূলত এরকম করে থাকার কথা। মাঝে, মাঝে ব্যতিক্রম হয় একটু। ঠিক আছে? তো এটাই হচ্ছে মূল বিষয়। তো এখানে আপনাদের কোনো প্রোগ্রামের যে শুধু ফ্লোচার্ট পড়তে হবে বা ফ্লোচার্ট জানতে হবে, অ্যালগরিদম সি প্রোগ্রামিং পড়া লাগবে না, এমন কোনো ইনফরমেশন নাই আলাদাভাবে। তো প্রতিটি প্রোগ্রামের আপনাদের 3টা স্টেপ কমপ্লিট করতে হবে। ঠিক আছে? তখন কোনটা কোন টপিকের কোন বিষয়টা উদ্দীপকে থাকে, কোনটা গ নম্বরে থাকে, কোনটা ঘ নম্বরে থাকে এটা নির্ধারিতভাবে না বলা যাবে না। ঠিক আছে? তো এখানে প্রতিটা প্রোগ্রামেরই 3টা ধাপ শিখতে হবে। ঠিক আছে? তো আজকে আমরা দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রামিং করাবো। তো আমরা এখন সরাসরি চলে আসছি হোয়াইট বোর্ডে। তো এখানে আপনাদের মনে রাখতে হবে এর পূর্বে যেটা করেছি ওর মতই প্রায়। ঠিক আছে? শুধু লেস দেনের জায়গায় গ্রেটার দেন। আমরা জানি বড় সংখ্যার জন্য গ্রেটার দেন ব্যবহার করা হয়। আর দুটি সংখ্যা বলতে এ বি কে বোঝানো হয়। ঠিক আছে? এ বি কে বোঝানো হয়। তো এখন এই দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করতে করার নিয়ম হলো এইটাই। এখানে শর্ত হিসেবে এটা থেকে যে সংখ্যাটি ছোট না বড়। ঠিক আছে? হুম। তো এখন আমরা ফ্লোচার্ট শুরু করব। তো এখন ফ্লোচার্ট শুরু করব। তো প্রথমে আমাদের স্টার্ট ইনপুট নিতে হবে। ইনপুট আছে 2টা এ আর বি। আপনারা যদি অন্য চলক নেন এক্স ওয়াই জেড কোনো সমস্যা নেই দিতে। ইনপুট এ আর বি। ঠিক আছে? তারপরে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত হচ্ছে ওর মতোই একদম আগেরটার মতোই সবগুলাই প্রায় 25 নম্বর যেটা ছিল ওইটাই, শুধু লেস দেনের জায়গায় গ্রেটার দেন আরকি। তো এখানে এ গ্রেটার দেন ডি। ঠিক আছে? তো এটা প্রশ্নবোধক চিহ্ন। এখন এটা সমান্তরিক দিতে হবে। সমান্তরিক বা হ্যাঁ, সমান্তরিক দিতে হবে। এটা হচ্ছে সিদ্ধান্ত চিহ্ন। সিদ্ধান্ত 2 ধাপে হবে। একটা ইয়েস আর একটা নো। তো ইয়েস হলে এইদিকে, ইয়েসটা মূলত বাম দিকে হয়। ঠিক আছে? ইয়েস আর এটা হচ্ছে নো। অর্থাৎ এ কি বি থেকে বড়? ইয়েস অথবা নো। ঠিক আছে? ইয়েস হলে প্রিন্ট করতে হবে এ। ঠিক আছে? এখন আপনারা প্রিন্ট এ দিতে পারেন, আউটপুট এ দিতে পারেন অথবা বিগ এ দিতে পারেন। ঠিক আছে? 3টা অপশনের মধ্যে যেটা মন চায় সেটা দিতে পারেন। তো প্রিন্ট আমি এ দিলাম। ঠিক আছে? তো যদি না হয় তাহলে আপনাকে করতে হবে প্রিন্ট বি। প্রিন্ট বি। ঠিক আছে? যদি এ বি থেকে বড় না হয় তাহলে আমাদের প্রিন্ট বি। এখন এই দুটির মধ্যে যেকোনো একটা আমাদের আনসার হবে। একেক সময় একেক রকম। তো এই 2টাকে আমরা একটা লুপ সংযোগে আমরা যুক্ত করে দেব। ঠিক আছে? তারপরে প্রোগ্রাম শেষ আমাদের। তো এই হলো ফ্লোচার্টটা। তো ফ্লোচার্টটা আমি একটা মান বসিয়ে দিয়ে আপনাদের হিসাব করে দেখাচ্ছি যে কেমন হতো। এখানে আমরা এর মান একটা ধরলাম কত ধরি 4 আর বির মান ধরলাম 9। তো এখন শর্তটা এখানে মিলাতে হবে যে 4, ঠিক আছে, গ্রেটার দেন 9। এখানে প্রশ্নবোধক চিহ্ন
তো প্রশ্নবোধক চিহ্ন দেওয়ার পর এখানে শর্তটা হবে এরকম, শর্তটা তো যেহেতু দেয়া আছে, তো শর্তটা হবে এরকম যে এ কি বি থেকে বড়, ইয়েস অথবা নো, অর্থাৎ 4 কি 9 এর থেকে বড়, ইয়েস অথবা নো। ঠিক আছে? তো এখন 4 ছোট, আমরা জানি 9 বড়, তাহলে এখানে শর্তে আছে 4 কি 9 এর থেকে বড়, ইয়েস অথবা নো। ঠিক আছে? অ্যান্সার দিতে হবে 2 অপশনে, ইয়েস অথবা নো, মাঝখানে কিছু বলা যাবে না। তো এখন 4 9 এর থেকে বড় নয়, নো। ঠিক আছে? নো নো হলে আমাদের কি আসে, প্রিন্ট বি, অর্থাৎ প্রিন্ট বি, এটা হচ্ছে ফলাফল। এখন দেখেন তো বিটা বড় কিনা, এই যে দেখেন যে বিটা বড় আছে, তার মানে আমাদের বিটা বড় রান করবেন। ঠিক আছে? এখন যদি আপনারা এখানে মানটা উল্টা করে দেন বা চেঞ্জ করে দেন, তারপরে কোনো সমস্যা নাই, এটা একই আসবে। তো আপনাদের দেখাচ্ছি আমি। তো এখন মানটা আমি উল্টাই দিব, দিয়ে দেখাচ্ছি যে এই ক্ষেত্রে ফিরে আবার আসে কিনা। এবার A9 B4, তো এখন হচ্ছে 9 গ্রেটার দেন 4, অর্থাৎ 9 কি 4 থেকে বড়, ইয়েস অথবা নো। 9 4 থেকে 4 থেকে বড়, ইয়েস। ঠিক আছে? 9 অবশ্যই 4 থেকে বড়, ইয়েস। ইয়েস হলে আমাদের প্রিন্ট করতে হবে কাকে, একে, অর্থাৎ এটা বড়। দেখেন তো এই যে এই দুইটা সংখ্যার মধ্যে এটা বড় না, এটা বড়, এই কারণে আমাদের ফলাফল বের হয়ে গেল। তো এই মূলত প্রোগ্রাম বা প্রসেসরটা কাজ করবে এই সিস্টেমে, যে কোনটা বড় কোনটা ছোট। তো এখানে ইয়েস নো এর মাধ্যমে অ্যান্সার করে দিতে হবে। তো এই অপশনটা বোঝানোর জন্য শুধু এটা লাগবে না, আপনারা শুধু ফ্লোচার্টটা করলেই হবে। ঠিক আছে? তো এই ছিল আমাদের ফ্লোচার্টটা। এখন আমরা আপনাদের অ্যালগরিদমটা করে দেখাচ্ছি। তো এখন আমরা অ্যালগরিদমটা করে দেখাচ্ছি। স্টেপ 1, ঠিক আছে? তবে স্টার্ট, তারপরে হচ্ছে স্টেপ 2, যেটা হচ্ছে ইনপুট। ঠিক আছে? ইনপুট এ কমা বি। ঠিক আছে? তারপরে হচ্ছে স্টেপ, তারপরে 3, এটা হচ্ছে এ গ্রেটার দেন বি। ঠিক আছে? ইকুয়াল প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে? অর্থাৎ এ কি বি থেকে বড়, এখানে জিজ্ঞেস করা হলো, যদি হয় ইয়েস, ইয়েস। ঠিক আছে? ইয়েস হলে বিগ এ, অর্থাৎ এটা বড়, আর যদি না হয় নো, তাহলে হচ্ছে বিগ হচ্ছে বি হবে। ঠিক আছে? তারপরে স্টেপ 4, এটা হচ্ছে যেটাই হোক, এ হোক আর বি হোক, তাহলে প্রিন্ট করতে হবে আমাদের রেজাল্টটা। তারপর হচ্ছে স্টেপ 5, এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম শেষ এন্ড। ঠিক আছে? এই ছিল আমাদের অ্যালগরিদম। তো এই ছিল আমাদের অ্যালগরিদমটা। এখন আমরা সি প্রোগ্রামটা করাচ্ছি। তো প্রথম হেডার ফাইল লিখতে হবে হ্যাশ তো লাল লেখা আসতেছে। তো এখানে হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio.s, তারপরে হ্যাশ ইনক্লুড, তারপরে conio ডট এস। ঠিক আছে? তারপর হচ্ছে ভয়েড নেম ফাংশন, তারপর সেকেন্ড ব্র্যাকেট স্টার, তারপর int a, b সেমিকোলন, তারপর হচ্ছে স্ক্যানআপ, তারপর ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এখানে অ্যাপোস্ট্রফি আপনার হচ্ছে পার্সেন্টেজ ডি, তারপর হচ্ছে অ্যাপোস্ট্রফি ক্লোজ কমা অ্যান্ড এ কমা হচ্ছে বড়দের অ্যান্ড এ কমা হচ্ছে অ্যান্ড বি। ঠিক আছে? তারপর হচ্ছে সেমিকোলন, তারপর ইফ ফাংশন ওপেন, এর পর কন্ডিশন। ঠিক আছে? কন্ডিশন হচ্ছে এ আপনার গ্রেটার দেন বি। তো এখানে কোনো সেমিকোলন হয় না কিন্তু কন্ডিশনের ক্ষেত্রে। আর ইফটা কেন আসলো, এটার জন্য আমাদের ইফ স্টেটমেন্টটা একটু পরিচয় করে দিই।
এটা অবশ্য পূর্বের ক্লাসে দেখানো হয়েছে, আবারও দেখা দিই, সমস্যা নেই। এখানে কন্ট্রোল স্টেটমেন্ট ২ প্রকার। একটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, একটা লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। তো আমরা এখানে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টটা নিয়ে কাজ করব। এখানে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে ৪ প্রকার: ইফ, ইফ এলস, এলস ইফ, সুইচ। তার মধ্য থেকে আমাদের এই প্রোগ্রামে শুধু ব্যবহার করা হবে ইফ এলস স্টেটমেন্টটা। তো ইফ এর পর কন্ডিশন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট। প্রোগ্রামের ক্ষেত্রে হয়তোবা সেকেন্ড ব্র্যাকেটটা না দিলেও হবে, কোনো সমস্যা নেই, এটা অপশনাল বিষয়। তারপর ব্লক 1 বলতে স্টেটমেন্ট 1 যেটা প্রিন্ট এ দেব, আর মাঝখানে এলস দেওয়ার পর ব্লক 2 বা স্টেটমেন্ট 2 অথবা প্রিন্ট বি যেটা দেব সেটা হচ্ছে এটা। ঠিক আছে? তো এই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমাদের এখানে সেই কাজটা করতে হবে। তো এই পেপার কন্ডিশন দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট লাগবে না, আপনারা ব্লক বা স্টেটমেন্ট 1 লিখবেন যেটা হচ্ছে প্রিন্ট। প্রিন্ট হচ্ছে আপনার প্রিন্ট এফ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, তারপরে অ্যাপোস্ট্রোফি পার্সেন্টেজ ডি, এখানে অ্যাপোস্ট্রোফি ক্লোজ কমা, এখানে প্রিন্ট করতে হবে এ। যদি এ প্রিন্ট না হয় তাহলে ইয়েস, নতুবা আপনাকে প্রিন্ট করতে হবে প্রিন্ট এফ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, ঠিক আছে? তারপরে অ্যাপোস্ট্রোফি ক্লোজ পার্সেন্টেজ ডি, অ্যাপোস্ট্রোফি ক্লোজ কমা প্রিন্ট বি, ঠিক আছে? বি প্রিন্ট করতে হবে। তারপর ডেট সিএস ফাংশন ওপেন ক্লোজ সেমিকোলন, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই ছিল আমাদের সি প্রোগ্রামিংটা। এখন আপনাদের দেখাবো যে এর কোডটা রান করে কিনা সেটা দেখার জন্য। তো এখন আপনাদের প্রোগ্রামটা রান করে দেখাবো আমরা। আমরা কোডগুলো সফটওয়্যারটা ওপেন করলাম, এখান থেকে নিউ একটা ফাইল নিলাম, এখানে পেস্ট করে দিই, তারপর সেভ অ্যান্ড রান, সেভ দিলাম। এখান থেকে আমরা দুটো সংখ্যা দিই, একটা হচ্ছে ৪ দিলাম, যেটা অঙ্ক করলাম সেটাই দিই, একটা ৯ দিলাম। তাহলে এই দুটো ৪ ৯ এর মধ্যে কি বড়? ৯, সেটা শো করলো। এখন আমি যদি একটু পরিবর্তন করে দেই, উল্টাপাল্টা করে দেই, দেখি কি আসে। তো এবার দিলাম ৯ আর দিলাম ৪, ঠিক আছে? তো এই দেখেন ৯ আসলো। আপনি যে কোনো দুটো সংখ্যা দেবেন, এটা বের করে দেবে প্রোগ্রামটা যে কোনটা বড়। তো এই ছিল আমাদের সি প্রোগ্রামটা। এটা আমরা কোডগুলো কম্পিউটার সফটওয়্যারে দেখালাম। আপনাদের যাদের কম্পিউটার নাই, স্মার্টফোন আছে, তারা স্মার্টফোনে কোডটা করতে পারবেন। স্মার্টফোনে প্লে স্টোর থেকে অনেক অ্যাপ আছে সি প্রোগ্রামিং করার জন্য, কিন্তু আমরা পার্সোনালি যেটা ইউজ করি সেটা হলো CXDroid নামে, হয়তোবা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই CXDroid ডাউনলোড করে একইভাবে কোড লিখে একইভাবে রান করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই, ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকে সি প্রোগ্রামিং, যেটা হলো দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার জন্য আমাদের সি প্রোগ্রামিং অ্যালগরিদম ফ্লোচার্ট, ঠিক আছে? এটা প্রকাশ করতে হবে। তো এখান থেকে যদি আপনাদের নোট তুলতে বা নোট করতে অসুবিধা হয়, আপনারা আমাদের শিটের সাহায্য নিতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। শিটে আগে সুন্দরভাবে দেওয়া আছে, এই শিটগুলা থেকে আপনারা তুলে নিতে পারবেন, ঠিক আছে? এই শিটগুলা আমাদের প্রতিটি ইউটিউব চ্যানেলের ভিডিও, প্রতিটি অধ্যায়ের বা প্রতিটি ভিডিওর নিচে একটা আছে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, গুগল ড্রাইভের লিঙ্ক। সেই লিঙ্ক থেকে আপনারা নিশ্চিন্তে ডাউনলোড করে ফোনে বা কম্পিউটারে ইউজ করতে পারবেন অথবা প্রিন্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এই ছিল আজকের বিষয়। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।